হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি টাইম। আজকে আমি ক্লাস 8-এর গ্রামার কোশ্চেন বাঞ্চে যে তুলসী প্রকাশনী ডাফ অ্যান্ড ডাটের গ্রামার বুকটি রয়েছে তার কিছু অ্যাক্টিভিটিস নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো কোন কোন পেজগুলো করাবো। তোমাদেরই কমেন্ট করা পেজ 192 পেজ অর্থাৎ 192 পেজ করাবো। সিন প্যাসেজ তোমাদের ফার্স্ট চ্যাপ্টার দ্য উইন্ড ক্যাপ, এটা আমি আগেও সলভ করেছি কিন্তু 191 তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে প্রথমে সেই ভিডিওটা দেখে নিতে পারো। আমি এন্ড স্ক্রিনে ভিডিওটা দিয়ে দেবো, চাইলে সেখান থেকেও দেখতে পারো, অথবা চ্যানেলে গিয়ে প্লেলিস্টেও একটা প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্টে গিয়েও ভিজিট করে নিতে পারো। ঠিক আছে, ভিডিওগুলো তো আগে আমি দুটো ভিডিও ছেড়েছি এই বুক রিলেটেড, তো তোমরা চাইলে ওই দুটো ভিডিও আগে দেখে নিতে পারো, দেন আজকের ভিডিওটা দেখতে পারো। আজকে আমি তোমাদের উইন্ড ক্যাপ যে চ্যাপ্টারটি রয়েছে প্যাসেজ সিন প্যাসেজ, সেটি আমি পুরোটা কমপ্লিট করিয়ে দেবো। দ্য উইন্ড ক্যাপ লেসন 1 পুরোটা আজকে তোমাদের শেষ করিয়ে দেবো, তো তোমাদের কোনো প্রবলেম হবে না। উইন্ড ক্যাপ তোমাদের লাগলে পুরোপুরি তোমাদের একটা ভিডিও করা থাকবে, মানে 191 পেজ অলরেডি করা রয়েছে আগের ভিডিওতে, প্রিভিয়াস ভিডিওতে। আজকে আমি 192 থেকে যতটা বাকি রয়েছে উইন্ড ক্যাপ সমস্তগুলোই কমপ্লিট করিয়ে দেবো। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। আশা করি তোমরা পেজ খুলে নিয়েছো। 191-এর এখানে রয়েছে তোমাদের, এটা করাবো আজকে তোমাদের সেকেন্ড প্যাসেজ। ফার্স্ট প্যাসেজ তোমাদের করিয়ে দিয়েছি আমি, এখানে তোমাদের দেখতে পাচ্ছ করে নিয়েছি, সব সলভ হয়ে গেছে, তোমরা চাইলে আগের ভিডিওতে দেখে নিতে পারো। আজকে আমি এটা করাবো যে সেকেন্ড প্যাসেজ, এটা আশা করি তোমরা স্টোরি পড়েই নিয়েছো, দ্য উইন্ড ক্যাপ স্টোরি তোমরা পড়ে নিয়েছো, তাহলে বুঝতে পারবে আমি যা যা লেখাবো। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, হোয়াট ডিড দ্য গ্রিন ফেয়ারি ম্যান গিভ জোন, হোয়াট ওয়াজ স্পেশাল অ্যাবাউট ইট, কী দিয়েছিল এবং এর স্পেশালিটি কী ছিল, ঠিক আছে, স্পেশাল কী ছিল ওই জিনিসটার মধ্যে। তো এটা হবে দ্য স্পেশাল অ্যাবাউট দ্য দ্য গ্রিন ফেয়ারি ম্যান গেভ জোনা ক্যাপ। The special about the cap was full of wind, which was the most desirable thing for the sailor. The green fairy man gave Jonah cap. The special about the cap was full of wind, which was the most desirable thing for the sailor. ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট কোশ্চেনের আনসার। নেক্সট নাম্বার 2, হোয়াট ওয়াজ দ্য ওয়ার্নিং অ্যাবাউট দ্য ক্যাপ, কি ওয়ার্নিং দিয়েছিল ফেয়ারিম্যানটি ক্যাপের মানে ক্যাপের বিষয়। দ্য ওয়ার্নিং অ্যাবাউট দ্য ক্যাপ ওয়াজ দ্যাট নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবল টু টেক ইট অফ, কোনো হিউম্যান হ্যান্ড এটাকে নাবাতে পারবে না, ক্যাপটাকে নাবাতে পারবে না। ঠিক আছে, তো এটা দেখো দ্বিতীয় কোশ্চেনে গেল। নেক্সট থার্ড কোশ্চেন তোমাদের ঠিক পরের পেজে রয়েছে, পেজ নাম্বার 192, হাউ ডিড দ্য ফেয়ারি ম্যান ডিসঅ্যাপিয়ার, কীভাবে ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। দ্য ফেয়ারি ম্যান ডিসঅ্যাপিয়ার্ড উইথ আ ব্লিঙ্ক, ঠিক আছে, একটা চোখের পলক ঝাপটাতে সে ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। নেক্সট নাম্বার 4, হোয়াট ওয়াজ জোনস মাদার্স রিয়াকশন আফটার সিইং দ্য উইন্ড ক্যাপ। After seeing the wind cap, John's mother was worried and concerned because she knew it represented his deep desire to be a sailor. It a deep, D-E-E-P, deep desire to be a sailor. Okay. Next, number 5. What did John do on seeing a ship and shore near the shore? On seeing a ship and shore near the shore, we requested the captain to take him along. ঠিক আছে, তো আমি একটু তাড়াতাড়ি দেখে নিচ্ছি কেননা অনেকগুলো পেজ করতে হবে, 3টে প্যাসেজ রয়েছে তোমাদের, তো তোমরা পজ করো দেখে নিতে পারো, নয়তো অনেক বড় ভিডিও হয়ে যাবে যদি আমি আস্তে আস্তে দেখাতে চাই তোমাদের, তো তোমরা পজ করে কিন্তু দেখে নিও। নেক্সট নাম্বার 6, হাউ ডিড হিজ ফার্স্ট সি ভয়েজ বিগিন, তাহলে এটা হবে দেখো, John putting on the sailor's cap, he ran off to the sea. On seeing a ship and shore near the shore, we requested the captain to take him along. Thus began নিচে লিখেছি দেখো, thus began his first ever sea voyage. ঠিক আছে, thus began his first ever sea voyage, তাহলে হয়ে গেল জন পুটিং। দেখে নিও তোমরা পজ করে।
নেক্সট দেখো নাম্বার 7, ওয়াই ওয়াজ দ্য ক্যাপ বোথ ব্যাড অ্যান্ড গুড। তো এখানে দেখো ওপরে লিখেছি আমি, দ্য ক্যাপ ওয়াজ ব্যাড বিকজ জোন কুড নাইদার টেক টেক neither take his cap off before his captain nor at bedtime, ঠিক আছে, and good because neither could he lose the cap nor could it be stolen from him, মানে এটা হারাতেও পারবে না, মানে হারিয়েও যাবে না আর কেউ চুরিও করে নিতে পারবে না ক্যাপটিকে, ঠিক আছে। এটা ক্যাপ লেখা, লুজ দ্য ক্যাপ নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম। নেক্সট কোশ্চেন দেখো তোমাদের রয়েছে, হোয়াট ডিড গ্রো ইন হিজ হার্ট সুন। সুন দেয়ার গ্রিউ ইন হিজ মানে জোন্স বোঝাতে চেয়েছে, আমি লিখে দিয়েছি ব্র্যাকেটে, হিজ বলতে কাকে বোঝানো হয়েছে, হার্ট আ স্ট্রং ডিজায়ার টু সি দ্য ল্যান্ড, ল্যান্ড দেখার খুব ইচ্ছে জেগেছিল, তাই তো। হাউ ডিড জোন বিকাম ভেরি পপুলার, জোন বিকেম very popular to supply the wind. Number 10, why did not the captain want to part with his prized sailor? The captain did not want to part with his prized sailor because John was very skilled and valuable, valuable to the ship. Losing him would make sailing harder, sailing, sailing harder. ঠিক আছে, তাহলে এখানে কোশ্চেন আনসারগুলো কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমাদের বি রয়েছে, টিক দ্য কারেক্ট আনসার। দ্য গ্রিন ফেয়ারি ম্যান গেভ জোন আ ক্যাপ অ্যালং উইথ, কিসের সাথে দিয়েছিল, ওয়ান ওয়ার্নিং, তাই তো। পুটিং অন দ্য সেলার্স ক্যাপ হি র্যান অফ টু দ্য সি। জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন নর অ্যাট বেড টাইম। জন সুন বিকেম ভেরি পপুলার। নেক্সট ট্রু ফলস রয়েছে উইথ সাপোর্টিং স্টেটমেন্ট। দ্য ফার্স্ট কোশ্চেন দেখো, দ্য ক্যাপ ওয়াজ অফ আ ডিফারেন্ট কাইন্ড, ট্রু। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, এখানে দেখো আমি আগের পেজে দাগিয়ে দিয়েছি সমস্তগুলোই, সি এর 1 বলে দাগিয়েছি, দেখো, আই শ্যাল গিভ ইউ আ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের রয়েছে, জন বিগ্যান হিজ ফার্স্ট সি ভয়েজ অ্যালোন, ফলস। দেখো CA2, on seeing a ship anchored near the shore, be requested the captain to take him along, মানে একটা ক্যাপ্টেনের সঙ্গে স্টার্ট হয়েছিল কিন্তু, আর এখানে বলেছে লঞ্চ মানে অ্যালোন ছিল কি, মানে একা ছিল কি, তো এটা ফলস হবে। দ্য ক্যাপ ডিড অনলি গুড, ফলস। এটা তোমরা জানোই যে ব্যাড আর গুড দুটোই ছিল, তো নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড, এটা লিখলেই হবে। Number 4, there grew in his heart a strong desire to see the land, true. Number 4 দেখো, for a year and a day young John did not set foot on land. He saw nothing but the churning of the waves. Soon there grew in his heart a strong desire to see the land, ঠিক আছে। অথবা তোমরা শুধুমাত্র এটা লিখবে, সুন দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট আ স্ট্রং ডিজায়ার টু সি দ্য ল্যান্ড, অতবড় লেখার কোনো দরকার নেই, শুধুমাত্র সুন থেকে স্টার্ট করে ল্যান্ড অব্দি লিখলেই হবে। ট্রু লিখবে, দেন তোমরা এখান থেকে লিখবে, ঠিক আছে, সুন দেয়ার থেকে। দেখো আমি দাগিয়ে দিচ্ছি তোমাদের, সুন এখান থেকে লাস্ট অব্দি লিখবে, ঠিক আছে, অত বড় লেখার দরকার নেই, এগুলো কিছু লিখবে না তোমরা। এটা তো আমি এখান থেকে এতটা দাগিয়েছি D1 এর জন্য, সি এরটা দাগাইনি, তো সি এরটা এখান থেকে এতটা। নেক্সট দেখো তোমাদের রয়েছে, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। ওয়ার্নিংসটা ওয়ার্নিংই রয়েছে ওখানে, তো এটা কোনো চেঞ্জ নেই। দেন আছে হেল্ড আ শিপ ফ্রেমলি ইন পজিশন, অ্যানচোর্ড, মুভিং ভায়োলেন্টলি, চার্নিং, ঠিক আছে। কজ এফেক্ট রয়েছে, জন পুট দ্য ফেয়ারি ম্যান অন হিজ হেড টু কিপ হিম সেফ। এফেক্ট কী হয়েছিল, দ্য ফেয়ারি ম্যান গিভ হিম আ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন। নেক্সট এফেক্ট রয়েছে, জন বিকেম ভেরি পপুলার। হি ওয়াজ গিফটেড, এটা তোমরা শুনে শুনে লিখে নাও, একটু বেশি বড় রয়েছে। হি ওয়াজ গিফটেড আ ম্যাজিক্যাল উইন্ড ক্যাপ allowing him to control the winds and it was safe for any ship he sailed on. It was safe, SAFE, safe
for any ship he sailed on, sailed, sailed on. Next question রয়েছে cause John twisted the cap, effectively he could summon the east wind and the west wind. There grew in John's heart a strong desire to see the land. The cause কি ছিল? For a year and a day young John did not set foot on land. এর জন্য তার স্ট্রং ডিজায়ার জেগেছিল ল্যান্ডকে দেখার জন্য, তাই তো। নেক্সট তোমাদের থার্ড প্যাসেজ রয়েছে এখানে, কোশ্চেন আনসার তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট কোশ্চেন দেখো, ওয়েন ডিড জোন রিকোয়েস্ট দ্য ক্যাপ্টেন টু গো অ্যান্ড ashore just for one day? After a year and a day, John requested the captain to go ashore just for one day. তাই তো, 1 বছর 1 দিন হয়ে গেছিল তখন ও রিকোয়েস্ট করেছিল, অনেক ইচ্ছে জেগেছিল তখন। নেক্সট কোশ্চেন কি আছে, হোয়াট ডিড হি প্রমিস টু দ্য ক্যাপ্টেন অফ দি শিপ? জন প্রমিস দ্যাট হি উড রিটার্ন টু দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ। ঠিক আছে, প্রমিস করেছিল যে সে আবার ফিরে আসবে, পুনরায় ফিরে আসবে কিন্তু। তো নেক্সট আছে, নেক্সট দেখো, হাউ ডিড দ্য ক্যাপ্টেন রিয়াক্ট আফটার হিয়ারিং জোনস প্লে? তাহলে হবে দ্য ক্যাপ্টেন ডিড নট রেসপন্স, হি ওয়াজ আনমুভড আফটার হিয়ারিং জোনস প্লে। নেক্সট কোশ্চেন দেখো তোমাদের কি আছে, হোয়াট হ্যাপেন্ড ইন জোনস ড্রিম? এটা একটু বড় আছে, দেখে নাও, ভালো করে লিখবে। ইন জোনস ড্রিম দ্য সিজনস টার্ন র্যাপিডলি অ্যান্ড অ্যাজ ইচ টার্ন so did John in his bed. Consequently, the cap on his head twisted round and about. It called up a squall from the clear sky that hit the ship without a warning. ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা পজ করেও লিখে নিতে পারো, অনেকটাই বড় রয়েছে এটা। নেক্সট নাম্বার 5 দেখাচ্ছি তোমাদের, হোয়াট ওয়াজ দ্য ইম্প্যাক্ট অফ দি আনডিজায়ার্ড স্কোয়েল অন দ্য শিপ? দ্য ক্যাপ কল আপ a squall from the clear sky because John was fall asleep. So the cap on his head twisted round. Okay. Next number 6. What was the impact of the undesired squall on the ship? আচ্ছা, এটা 5 নম্বর আমি ভুল কোশ্চেন পড়ে দিয়েছিলাম। Why did the cap call up a squall from the clear sky? তাই তো, ওর কোশ্চেনের আনসার যেটা আমি এখন দেখালাম ওটা আছে। এবার 6 এরটা আমি দেখাবো। দ্য আনডিজায়ার্ড স্কোয়াল অন দ্য শিপ tearing, tearing, tearing the sails and snapping the spars. নেক্সট দেখো তোমাদের রয়েছে নাম্বার 7, হোয়াট ডিড দ্য সেলার্স ট্রাই টু ডু? কি করার চেষ্টা করেছিল সেলাররা, আর ওয়াই ওয়ার দে আনসাকসেসফুল, কেন তারা আনসাকসেসফুল হয়েছিল? The sailors tried to rip the cap off his head. বার করে নিতে চেয়েছিল ক্যাপটা ওর মাথা থেকে, মানে নামিয়ে দিতে চেয়েছিল। They were unsuccessful because it was a fairy cap. কারণ সেটি ফেয়ারিটির ক্যাপ ছিল, তার জন্য তারা আনসাকসেসফুল হয়ে গেছিল। নেক্সট দেখো, হাউ ডিড দ্য স্কোয়েল টার্ন ইনটু আ স্টর্ম? The squall turned into a storm because the captain pulled it and twisted it, and so the squall became a storm, the mightiest they had ever seen. Mighty মানে হচ্ছে ভয়ানক, মানে শক্তিশালী। সরি, মাইটি মানে হচ্ছে শক্তিশালী, তো মাইটিয়েস্ট মানে অতিরিক্ত শক্তিশালী, যেমন মাইটি আর মাইটিয়েস্ট যেভাবে হয় ডিগ্রি চেঞ্জ, ওইভাবেই লেখা আছে মাইটিয়েস্ট। ওকে। Next দেখো number 9, what did the captain do with John in anger and what was the result? In anger the captain grabbed him, মানে John যাই আছে, হিমটা আমি লিখে দিচ্ছি এখানে, জোনকে বলতে চেয়েছে, by the tail of his stripped cap, twisted him thrice and flung him out to the sea. Next result কি হচ্ছে, the result was the winds called up by the cap spun the ship 3 times around. Next তোমাদের রয়েছে complete the following sentences. John promised that he would return. রিটার্ন অবধি লিখতে হবে, ফুল স্টপ করে দেবে, নেক্সট তোমরা লিখবে না, ওগুলো কেটে দিয়েছি আমি। The captain ordered his men to bring John before him. The sailors were not successful in ripping off the cap because it was a fairy cap.
নেক্সট বলেছে রিঅ্যারেঞ্জ করতে। ফার্স্টটা কি হবে, ফার্স্ট ঘটনাক্রম কি হয়েছিল, হি প্রমিসড হি উড রিটার্ন। নেক্সট জন ফেল টু ড্রিমিং अगेन। The winds called up by caps upon the ship. Number 3. Number 4 হবে দেখো, they were unsuccessful. Number 5, the captain ordered his men to bring John before him. Find out words মানে synonyms বার করতে বলেছে। little away from the seashore, offshore হবে। strong poles used to support the sails, spars। a sudden strong wind হবে squall। নেক্সট তোমাদের রয়েছে ফোর্থ প্যাসেজ, এটাই তোমাদের লাস্ট রয়েছে। তো আজকে এতটাই করাবো। আর যদি ভিডিওটি ভালো লাগছে নিশ্চয়ই একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে ভিডিওগুলো অনেক অনেক শেয়ার করবে, আর হেল্পফুল মনে হলে নিশ্চয়ই লাইক করবে একটা। নেক্সট দেখো কোশ্চেন ফার্স্ট কোশ্চেন কি আছে, when did the storm stop? কখন ঝড় বন্ধ হয়ে গেছিল? that হবে the storm stopped when the cap came off, John said. Next, what did John do when the storm stopped? when storm stopped, John swam ashore. সাঁতরে কিনারায় তটভূমিতে এসে গেছিল, তাই তো। নেক্সট দেখো নাম্বার 3, where did they begin to dream of the sea? when the snow lay heavy on the fields, he began to dream of the sea. Number 4, what did he possesses as his property? John possessed a boat, এখানে এ লিখেছি দেখো আমি, কিন্তু এই যে উপরে এ লেখা আছে, a boat and a 100-acre farm land as his property. নেক্সট কোশ্চেন দেখো তোমাদের কি আছে, নাম্বার 5, why did he come to be known as Captain Turtle? John came to be known as Captain Turtle for he was as much as home on the water as he was on the land. ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের ট্রু ফলস রয়েছে উইথ সাপোর্টিং স্টেটমেন্ট। জন নেভার গট ব্যাক হিজ ক্যাপ, ট্রু। এর তোমাদের যে স্টেটমেন্টটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে রয়েছে দেখো, হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ আন্ডার আ স্টোন ওয়ার হি নিউ দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট। নেক্সট দেখো জন নেভার ড্রিমড অফ দ্য সি, এটা তোমরা ফলস করে দিও। কেননা এখানে দেখো হি বিগ্যান টু ড্রিম অফ দ্য সি, আবার স্টার্ট করে দিয়েছিল। নেক্সট হবে ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ জন স্পেন্ট অন দ্য শোর, এটা হবে ফলস, শুধুমাত্র শোরে ছিল না, সে ছিল ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ জন স্পেন্ট হাফ দ্য ইয়ার অন আ শিপ অ্যান্ড হাফ অন দ্য শোর টিল অ্যাট লাস্ট। নেক্সট দেখো ফাইন্ড আউট দ্য সিনোনিমস হবে words from the text মানে synonyms বার করতে বলেছে। a unit of land acre equal to 4480 square yards, এটা হবে acre। the land along the edge or a sea, a shore। a large cupboard from hanging clothes, wardrobe। folding and putting in place for a neat look, এটা হবে tucking। তাহলে এটা হয়ে গেলো তোমাদের লেসন 1 দ্য উইন্ড ক্যাপ। নেক্সট তোমাদের ক্লাউডস রয়েছে, যদি লাগে তাহলে ইনস্টাগ্রামে কমেন্ট করে জানাবে। এর মধ্যে অনেক গ্রামার রয়েছে, আমি আগে ভয়েস চেঞ্জ করিয়ে দিয়েছি, কিন্তু মোরালস অব্দি তোমাদের ভয়েস চেঞ্জ কমপ্লিট হয়ে গেছে। যদি তোমরা না দেখে থাকো তাহলে সেগুলো আগে দেখে নিও। এবং অনেক গ্রামার রয়েছে, সিন প্যাসেজ রয়েছে, আনসিন রয়েছে, দেন তোমাদের মডেল সেট রয়েছে, রাইটিং স্কিল রয়েছে। তো তোমাদের যা লাগবে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সমস্ত কমেন্টে রিপ্লাইও করবো কিন্তু, আর যথাযথ সম্ভব তোমাদের কমেন্ট করা পেজ সলভ করার চেষ্টা করব। তো আজকের জন্য এতটাই থাক, দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংকস ফর ওয়াচিং।